এই 18 বছরের মেয়েটি আসলে এক মাফিয়া গ্যাংয়ের লিডার ছিল, কিন্তু পরিবারের জন্য কোনো বিপদ না আনতে সে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজেকে একদম সরল ও নিষ্পাপ মেয়ে হিসেবে সাজিয়ে নেয়। যখন সে বাড়ি ফেরে, সবাই তার ভদ্রতা আর আনুগত্য দেখে অবাক হয়। তার বাবা বড় ভাইকে বলেন, বাড়িটা ভালোভাবে পরিষ্কার করো যেন মেয়ে ভয় না পায়, কারণ তাদের পরিবারও আসলে এক শক্তিশালী মাফিয়া পরিবার ছিল। বাড়িতে ঢুকেই সে দেখে বডিগার্ডরা এক লোককে শাস্তি দিচ্ছে। বড় ভাই তার চোখ ঢেকে দেয় যাতে সে কিছু না দেখে। ঠিক তখনই আসে তার দত্তক নেওয়া বোন। সে ভয় পায় এই মেয়ের ফিরে আসায় তার জায়গা হারিয়ে যাবে, তাই সে মেয়েটিকে নিয়ে মজা করে। কিন্তু মা ও ভাইরা তাকে বকেন এবং বলেন, এখন থেকে তোমাকে এই মেয়ের প্রতি সম্মান দেখাতে হবে। তারা মেয়েটিকে জানায়, তুমি হারিয়ে যাওয়ার পর আমাদের তোমার মতো এক মেয়েকে দত্তক নিতে হয়েছিল। এটা শুনে দত্তক বোন রেগে যায় এবং চলে যায়। মেয়েটি ভেবেছিল সবকিছু আগের মতোই, কিন্তু আসলে এটা ছিল দত্তক বোনের চতুর্ফাদ। সে ইচ্ছে করেই এমন আচরণ করেছিল যাতে সবাই মেয়েটির প্রতি সহানুভূতিশীল হয়, কিন্তু কেউ জানতো না এই মেয়েকে দুর্বল ভেবে বড় ভুল করছে সবাই। ঠিক তখনই মেয়েটির ফোনে তার এক সহযোগীর কল আসে। সে সতর্ক করে বলে, তোমার চাচা থেকে সাবধান থাকো, সম্প্রতি তিনি তোমার লোকের সঙ্গে লড়াই করেছেন। ফোন রাখতেই দত্তক বোন এসে জানায়, চাচা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। বাবা মা ও ভাইরা বাড়িতে নেই, তাই সে বলে, আমি তোমাকে রক্ষা করব। চাচা এসে মেয়েটিকে পাশে বসতে বলেন। দত্তক বোন ভয় পায় চাচা হয়তো তাকে ক্ষতি করবে, তাই সে মেয়েটিকে নিজের পিছনে বসিয়ে দেয়। চাচা তাকে একটা উপহার দেন। যখন মেয়েটি সেটা খুলতে যায়, বোন কাজের মেয়েকে বলে সেটা ঘরে রেখে দিতে। চাচা বুঝতে পারে সে মেয়েটির আসল পরিচয় জানতে পারবে না, তাই সে বলে, আমাকে দরজা পর্যন্ত পৌঁছে দাও। কিন্তু দত্তক বোন বলে, আমি নিজেই যাব। মেয়েটি চুপি চুপি তাদের অনুসরণ করে এবং টের পায় কেউ তাকে ফলো করছে। সে নিজে বিষয়টা সামলাতে চায়, কিন্তু বাটলার এসে তাকে থামিয়ে দেয়। সে বলে, তোমার পিঠে একটু ময়লা লেগেছে। বাটলারের বুদ্ধি দেখে মেয়েটি বুঝে যায় এই পরিবার মোটেও সাধারণ নয়। পরে দত্তক বোন ফিরে এসে বলে, তুমি ঘরে ফিরে যাও। মেয়েটি উপহারটি তুলে দেখে সেটি আগের তুলনায় অনেক হালকা, এখন শুধু একটি সুন্দর হার আছে। সে বুঝে যায় পরিবারের মধ্যে কিছু একটা বড় সমস্যা আছে। চাচার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সে আদেশ দেয়, ওই মেয়েটির আসল পরিচয়ের প্রমাণ খুঁজে বের করো। সে ঠিক করে আসন্ন ভোজ সভায় সবাই এর সামনে সে মেয়েটির মাফিয়া বস পরিচয় ফাঁস করে দেবে।